মতো স্বচ্ছ ঈমানের অধিকারী যারা, তাদেরকে ফাঁসি দিয়েছে যারা ভালো নাই তারা। আজকে পৃথিবীতে ভালো নাই তারা। 50টা বছর যেই মানুষটা কোরআনের দাওয়াত গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, সেই মানুষটাকে জালেমের কারাগারে বন্দী করে রেখে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে যারা, পৃথিবীতে ভালো নাই তারা। পৃথিবীতে ভালো নাই তারা। আবরার ফাহাদের মতো মানুষকে যারা পৃথিবীতে বিদায় করে দিয়েছে পিটিয়ে, আজকে বর্তমান সমাজে ভালো নাই তারা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته بيصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شافعنا محمد কত আঘাত কত ভাবে শুয়েছিলে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। আল্লাহুম্মা وعلى آل سيدنا شافعنا محمد আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, ঈমান দিও ও গো দয়াময়, সত্য কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সত্য কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, সত্য কথা বলতে গিয়ে
মরণ যেন হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সত্য কথা বলে শাহাদাতের তামান্না নিয়ে আমরা সকলে মরতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা শাহাদাতের মওত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর অভয়নগর থানার অন্তর্গত মধ্য সিদ্ধিবাসা বায়তুন নূর জামিয়া মসজিদ পরিচালনা পরিষদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন মধ্য সিদ্ধিবাসা বায়তুন নূর জামিয়া মসজিদের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ নিজামউদ্দিন সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামটিকে যেন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই সুন্দর মাহফিলের ময়দানে মাহফিলের তাফসির মাহফিলের সভাপতি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতের ভিতর যেই প্রোগ্রামটি করবেন সেই প্রোগ্রামের শ্রোতা হিসেবে যেন আমার বাবাজিকে আল্লাহ কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে আলোচনা করে ধন্য করেছেন ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার বড় ভাই। চমৎকার আলোচনা করে হযরত মাওলানা মুফতি শাহবাজ হোসেন সাহেব আমার পাশে বসে আছেন। অনেক চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন নাকি? আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য, কোরআনের জন্য যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে যেন কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো আলোচনা করেছেন হযরত হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। শুভেচ্ছা বক্তব্য রেখেছেন হযরত হাফেজ মাওলানা মুফতি শাহাদাত হুসাইন, অত্র মসজিদের ইমাম নাকি? কোথায় ভাই? আচ্ছা, ভালো আছেন না? আল্লাহ তাআলা আমার ভাইয়ের খেদমতকে যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পোস্টারে তো অনেকের নাম। এরপরে প্রধান অতিথি জনাব মতিয়ার রহমান ফারাজি, সিনিয়র সহসভাপতি শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সভাপতি অভয়নগর থানা বিএনপি। আল্লাহ তাআলা আমার এই চাচাকে যেন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেইভাবে যেন সমাজে নেতৃত্ব দিতে পারে। এছাড়াও অনেকে আছেন বিশেষ অতিথি, সম্মানিত ব্যক্তি, তাদের নাম পোস্টারে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দিয়েছেন, পোস্টারে নাম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের সম্মানকে আরো বৃদ্ধি করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম, উপস্থিত আছেন জাতির জাগ্রত বিবেক আমার মিডিয়ার ভাইয়েরা, উপস্থিত আছেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন গভীর রাতে আমার মা বোনেরা। আজকে এই সুন্দর পরিবেশে আমরা যারা মাহফিলের ময়দানে আসতে পেরেছি, আসতে পেরে আমরা সকলে একটু চিৎকার দিয়ে বলেন তো খুশি নাকি বেজার? আরো চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার? আমরা যারা খুশি হয়েছি শরীরের সবটুকুন শক্তি আর হৃদয়ের সবটুকুন ভক্তি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসমানের মালিককে, জমিনের মালিককে, আমরা যেই কণ্ঠ দিয়ে আওয়াজ তুলছি এই কণ্ঠের মালিককে। এই জবান দিয়ে যদি একটা আওয়াজ তুলতে হয়, কার আওয়াজ তুলতে হবে? আমরা 16টা বছর নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগানে স্পষ্ট ভাবে দিতে পারি নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের এই নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান আর কোরআনের মাহফিল করতে গেলে অনেক বাতিলের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে আর অনুমতি নয়। এই বাতিলরা বাংলার মাটিতে থাকতে হলে আমাদের অনুমতি নিয়ে থাকতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কোন বাতিলের জন্য আমরা 1 ইঞ্চি মাটি ছেড়ে দিব না। 16টা বছর আওয়াজ তুলতে পারি নাই, এখন আমরা আওয়াজ আমরা বলি না কাজা কাফারা আদায় করব। কারণ বাবার যদি সাধ্য থাকে সে যেন এসে আমাদের বাধা দেয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?
এই বাধা দেওয়ার জন্য নতুন করে আবার এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের দেশ নিয়ে আর ষড়যন্ত্র নাস্তিকার স্বৈরাচাররা করতে পারবে না। আবু সাইদের মতো মানুষ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই বাংলাদেশ নিয়ে যদি আর কোন ষড়যন্ত্র হয়, হাজার হাজার যুবক ভাইয়েরা রক্ত আর জীবন দিতে প্রস্তুত আছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে আর খেলা করতে দেওয়া হবে না। অনেকে বলছেন চট করে ঢুকে পড়বে নাকি? হ্যাঁ, আমার মনে হয় যে মাননীয় খুনি প্রধানমন্ত্রী তো দূরের কথা, তার লাশও আর ঢুকবে কিনা আমার সন্দেহ হয়। হ্যাঁ, সন্দেহ হয় না? সন্দেহ হয়, কারণ আমার যুবক ভাইরা বুক পেতে দিয়ে রাজপথে রক্ত দিয়ে এটা দেখিয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনার শুরুতেই দুরুদ সালাম পাঠাই বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার বন্ধু, আমার নবী, আপনার নবী, বিশ্ব জাহানের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। এই মহল্লা থেকে শুধু নয়, ৮ নং সিদ্দিবাসা ইউনিয়ন থেকে যতময় মুরব্বী যারাই চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আজকে চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের জীবনের গুনাহগাতা মাফ করে দিয়ে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা। একমাত্র তার পিতামাতা নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে। এটা আমি বলছি না যে পিতামাতা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে। আমি নতুন করে আমার অভিজ্ঞতা হয়েছে, এখন দেখি যে না, শুধু মা বাবা নয়, জনগণ, মুসলমানরা, ইমানদার মুত্তাকি যারা, তারা কোরআনের জন্য ভালোবাসা দিতে পারে। পারে না? কয়েকদিন আগে আমার আমির হামজা ভাই এসেছে, আপনারা অনেকেই গিয়েছিলেন নাকি? আমিও গিয়েছিলাম। আপনারা যেমন শ্রোতা হয়ে ছুটে এসেছেন, আমিও শ্রোতা হয়ে গিয়েছিলাম। তো যাওয়ার পরে দেখলাম আসলে মানুষ কোরআনের জন্য এতটা পাগল হতে পারে। আজকে এত মানুষ ছুটে এসেছেন, আমাকে কয়েকটা মোটরসাইকেল দিয়ে আমাকে রিসিভ করতে আনতে গিয়েছে আমার যুবক ভাইয়েরা। যারা গিয়েছে আমি তাদের জন্য দোয়া করি যেন ইসলামের পথে তারা নিজেদের রক্ত জীবন বিসর্জন দিতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে ভালোবাসাটা, এখন বলেন তো আমার বাড়ি আপনাদের দাওয়াত করে নিয়ে খাওয়াইছি? হ্যাঁ, খাওয়াই নাই। আপনারা ছুটে এসেছেন মৌমাছির মতো কোরআনের কথা শোনার জন্য। অর্থাৎ ভালোবাসাটা হলো কোরআনের ভালোবাসা। কিসের ভালোবাসা? আমি 7 বছর আপনাদের এলাকায় মাত্র কয়েকজন মানুষ, হাতে গোনা 2-4 জন, কয়জন? হাতে গোনা 2-4 জন মানুষ চেয়েছিল এই ভালোবাসা থেকে আপনাদেরকে আর আমাকে পৃথক করে রাখতে। কি করে রাখতে? পৃথক করে রাখার চেষ্টা করেছিল। আমি তাদের কাছে শেষ বিদায়ের জুম্মার নামাজ পড়ানোর আবেদনটা করেছিলাম। একটা জুম্মা আমি পড়িয়ে আমি এলাকাবাসীর থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু আমাকে শেষ বিদায়টা নিতে দেয় নাই। আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছেন, আব্দুল্লাহ আল মামুন, তুমি শেষ বিদায় নিয়ে যাবে, আমি তোমাকে বিদায় নিতে দেব না। আমি যদি সেদিন বিদায় নিয়ে যেতাম, বিদায় হয়ে যেত। আল্লাহ বলছে না, সিদ্দিবাসার মানুষের সাথে কলিজায় তোমার কলিজা মিশে আছে, তোমাকে আমি বিদায় দিব না। বিদায় ছাড়াই তুমি সিদ্দিবাসা আসবে। যে আল্লাহ এই সুন্দর ফয়সালা করে দিয়েছেন, সেই মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মানুষ চিরকাল কি পৃথিবীতে থাকে? থাকে না। মানুষের রিজিক কি আল্লাহ চিরকাল এক জায়গা রাখে? এক জায়গা রাখে না। আল্লাহ তাআলা 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। জোরে বলেন, কয়টা? 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা কোনো মানুষকে দেন নাই। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমার মউতটা যেন মদিনার মাটিতে হয়। কোথায়?
মদিনার মাটিতে যেন আমার মৌতটা হয়, আর এই মদিনাতেই যেন আমার মাটিটা হয়। তো এই দোয়া সব সময় এখন দেখে যে মদিনা থেকে মানুষ এখন গভীর রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার তো জীবনের একটা আশা স্বপ্ন, সেটা হলো আমার মাটিটা যেন মদিনার মাটিতে হয়। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, এই দরখাস্ত আল্লাহর কাছে করতে থাকলেন, আর চিন্তা করতে থাকলেন, আমি যদি মক্কায় চলে যাই, আর এই মক্কায় যদি আমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে আমাকে তো আর মদিনায় এনে মাটি দিবে না। আল্লাহর কাছে শুধু কাঁদে। কয়েকদিন আল্লাহর কাছে কাঁদার পর গভীর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার জীবনে কতটুকুন হায়াত আছে, এই হায়াতের জিন্দেগিটুকুন যদি আল্লাহ আপনি আমাকে জানিয়ে দিতেন, তাহলে আমি একটু মক্কায় হজ করতে যেতাম। গভীর রাতে কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। গভীর রাতে কে যেন এসে একটা স্বপ্ন দেখালেন, 5টা আঙ্গুল দেখালেন। জোরে বলেন, কয়টা? 5টা আঙ্গুল দেখালেন। সকালে ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজ শেষ করে সঙ্গী সাথীদেরকে বললেন, আমি গভীর রাতে 5টা স্বপ্ন দেখেছি, 5টা আঙ্গুল কে যেন দেখিয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, তোমরা কি জানো? বলছে না, আমরা তো জানি না। বলে, স্বপ্নের তাবির করতে পারবে এমন কোন ব্যক্তি কি আছে? বলে, হ্যাঁ আছে। বলে, একজন মহিলা আছে যিনি এই স্বপ্নের তাবির করতে পারবে, স্বপ্নের এই ব্যাখ্যাগুলো তিনি করতে পারবে। বলে, যাও গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যাটা শুনবে, কিন্তু এই স্বপ্নটাকে আমি দেখেছি এটা ঘোষণা করবে না। এবার ডাক দিয়ে বলছে, এই স্বপ্নটা কে দেখেছে? বলে, এটা বলা নিষেধ আছে, বলা যাবে? বলা যাবে না। বলছে, স্বপ্ন কে দেখেছে এটা যদি না বলা হয়, এই স্বপ্নের ব্যাখ্যাও আমি করব না। এখন চিন্তা করছে, ইমাম মালিক তো বলতে নিষেধ করেছে, বলা যাবে না, তার কথাই শুনতে হবে। রওনা হয়ে গিয়েছে। এমন সময় মহিলা পিছন দিক থেকে ডাক দিয়ে বলছে, পুরুষ, একটু আমার দিকে তাকাও। বলে, কি হয়েছে বলেন? বলে, তুমি যে এই স্বপ্নটার কথা আমার কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছো, এই স্বপ্নটা মদিনার মাটিতে ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে? জোরে বলি সুবহানাল্লাহ। আমার পরে আর বক্তা আছে নাকি? হ্যাঁ, যদি থাকে তাহলে সাউন্ড একটু হাতে রাখেন, তারে পুরোটা দিয়েন। আর যদি আমার পরে কেউ না থাকে তাহলে পুরোটা দিন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এবার ইমাম মালিকের কাছে গিয়ে বলছে, এই স্বপ্নটা যে আপনি দেখেছেন এটা তিনি জেনেই ফেলেছে। বলে, আচ্ছা যাও, জেনেই যখন ফেলেছে, গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের এই তাবিরটা শুনে এসো। এবার বলছে, আপনি স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। এই স্বপ্নটা ইমাম মালিকই দেখেছে। এখন আল্লাহর কুরআন হাতে নিয়ে ডাক দিয়ে বলছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি বলবো না, এই স্বপ্নের ব্যাখ্যাটা আল্লাহর কুরআন বলে দিবে। বলে, বলেন তো তাহলে কোরআনের আয়াত দিয়ে। সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলি আল্লাহু
আল্লাহু আকবার। এইবার আসেন, স্বপ্নের 5টা আঙ্গুল দেখিয়েছেন। এবার বলছেন 1 নাম্বার আঙ্গুলের ব্যাখ্যাটা শুনে নেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কেউ জানে না, এটা জানেন একমাত্র আমার আল্লাহ। এইবার আসেন 2 নাম্বার আঙ্গুলের ব্যাখ্যা, ওয়া ইউনাসসিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষণ হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন একমাত্র আল্লাহ। যদি আবহাওয়াবিদরা বলে থাকে 99%, 95%, 90% বৃষ্টি হতে পারে, কিন্তু 100% বৃষ্টি হবেই হবে, এটা কিন্তু বলে, অর্থাৎ এটা অন্য কেউ জানে না। এইবার আসেন 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন একমাত্র যিনি। একটু চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আমার অনেক মা বোনরা এই মাহফিলের ময়দানে এসেছেন, প্রশ্ন দেখেছে, হুজুর আপনি যা কিছুই বলেন না কেন আমরা কিন্তু আলোচনা করলে সব দেখতে পাই নাকি? দেখবেন 5 মাস 4 মাস 5 মাস যখন হয় তখন কিন্তু দাফাদাফি শুরু করে, আরে নিয়ে চলে একটু দেখে আসি কি অবস্থা। কি আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, এ করে কি করে না? করে। এখন আসেন তাহলে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা একটা মানুষ তৈরির জন্য 13টা উপাদান লাগে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 13টা উপাদান লাগে। আল্লাহ রাব্বুল আলামিন পিতা থেকে নেয় 4টা, মাতা থেকে নেয় 4টা, আর বাকি আছে কয়টা? আর 5টা। পিতা থেকে যেই 4টা জিনিস নেয়, চুল, রগ, হাড় আর পর্দা, এই 4টা নাই পিতা থেকে। মাতা থেকে নেয় 4টা, রক্ত, গোস্ত, চর্বি আর চামড়া। কয়টা হলো? এই 8টা যখন একত্রিত হয়, ফেরেশতা মণ্ডলী আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা মানুষ উপাদানের জন্য তো 13টা জিনিস লাগবে আল্লাহ, পিতা থেকে নিয়েছি 4টা, মাতা থেকে নিয়েছি 4টা, আরো তো লাগবে 5টা। আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতারা, আর যেই 5টা জিনিস লাগবে, এই 5টা জিনিস পৃথিবীর কোনো এমপি দিতে পারবে না, পৃথিবীর কোনো মন্ত্রী দিতে পারবে না, পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না, পৃথিবীর কোনো নবী দিতে পারবে না, পৃথিবীর কোনো ইমাম দিতে পারবে না। এই 5টা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দান করে দিব বান্দাকে। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন আসেন সেই 5টা কি? 1 নাম্বার আসেন আকেল শক্তি। কি শক্তি? আকেল শক্তি। আকেল শক্তিটা যদি আল্লাহ না দিতেন তাহলে আজকে এই মাহফিলের ময়দানে আমাকে বসাইতেন, এই চেয়ারে বসার সুযোগ দিতেন না। এক বাক্যে বলতেন এটা হলো পাগল। কি পাগল? একটাই কারণ, সেইটা হলো আল্লাহ তাআলা এই আকেল শক্তিটা আমাকে যদি না দিত আমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারতাম না। ইসলামের বিরুদ্ধে যারা এই মগজটা খাটায়, ইসলামের বিরোধিতা যারা করে এই আকেল দিয়ে, তাদের এইটুকুন জ্ঞান যদি থাকতো যে আল্লাহ তাআলা যে আকেল শক্তিটা আমাদেরকে দিয়েছেন, এটা যদি না দিতেন আজকে মন্ত্রীর চেয়ারে বসে থাকতে পারতাম, আজকে প্রধানমন্ত্রীর আসনে বসে থাকতে পারতাম না। শুধুমাত্র আকেল শক্তিটা যদি আল্লাহ না দিতেন। এইবার আসেন দর্শন শক্তি, যেই চোখের যেই শক্তিটা, এটা যদি আল্লাহ কাউকে না দেয় তাদেরকে কি বলে? আমরা বলি কানা, অন্ধ। পৃথিবী আল্লাহর কত নিয়ামত, এটা দেখতে পেতাম না। এইবার আসেন 3 নাম্বার, ঘিরান শক্তি। যে নাক দিয়ে যেই ঘিরানটা নিই, আজকে যদি এই ঘিরান শক্তিটা আল্লাহ না দিতেন আমার মনে হয় কত মানুষ যে বাসি পচা তরকারি খেয়ে ফেলতো।
যেই চক্ষু দিয়ে তরকারিটা দেখি আর এই নাক দিয়ে ঘিরানটা নিয়ে এই বিবেকটা দিয়ে সিগন্যাল দিয়ে দেয় এই খাবারটা নষ্ট নাকি ভালো। আপনাদের সিগন্যাল দেয় দেয় এই কষ্ট হচ্ছে আপনাদের? যদি কষ্ট হয় দুইটা হাত উঁচু করে একটু সিগন্যাল দিবেন, আমি বুঝে যাব যে আপনারা অধৈর্য হয়ে গিয়েছেন, আমি ছেড়ে দিব। সকলে বলেন ইনশাআল্লাহ দেবেন তো? এই আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো কয়দিন, এই সর্দি কাশি, তা তো মনে হয় বোঝা যাচ্ছে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে তৃতীয় নাম্বার হলো এই ঘ্রাণ শক্তি। এইবার আসেন চতুর্থ নাম্বার। আল্লাহ তাআলা আমাদেরকে যেই শ্রবণ শক্তি দিয়েছে, কি শক্তি? শ্রবণ শক্তি, কান। এই কানে যারা শোনে না তাদেরকে কি বলে? বয়রা। এটা যদি আল্লাহ না দিতেন তাহলে পূর্ণাঙ্গ মানুষ হতে পারতাম না। তাহলে কয় নাম্বার গেল? 4 নাম্বার। এইবার আসেন 5 নাম্বার। এই যে জবানটা দিয়েছেন, যেই মুখটা আল্লাহ দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, এই বাক শক্তি দিয়ে যারা কথা বলতে পারে না তাদেরকে কি বলি? আমরা বলি বোবা। তাহলে এই 13টা উপাদান, এই 5টা আল্লাহ বলছেন ও ফেরেশতারা, এই 5টা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই বান্দা বান্দীদেরকে দিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে পূর্ণ করে দিই। আল্লাহর কুদরতি হাত দিয়ে, আল্লাহর কুদরত দিয়ে যখন এই মানুষটা পূর্ণাঙ্গ হয়ে যায়, তখন নাকি ডায়াগনস্টিক সেন্টারে গেলে, আল্ট্রাসাউন্ড করলে তখন নাকি দেখা যায় এটা মেয়ে না পোলা। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান হবে এটা পৃথিবীর কেউ জানে না, এটা জানেন একমাত্র আমার আল্লাহ। এইবার আসেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম, কার কোন জায়গা কোন অবস্থায় কিভাবে রিজিক হবে এটা পৃথিবীর কেউ জানে না, এটা জানেন কে? আরো জোরে বলেন কে? যেই কথাটা জানানোর জন্য এত কথা, যে কার কোন জায়গা রিজিক আছে এটা জানেন একমাত্র আল্লাহ, পৃথিবীর মানুষ জানে না। আমি যেদিন আপনাদের সিদ্ধি বাসা থেকে মাগরিবের নামাজ পড়ে বিদায় নিই, ওই রাত্রেই হোটেল কালাম ভাইয়ের বাড়ির খাওয়ার কথা ছিল। কোথায়? এই কালাম ভাইয়ের বাড়ি খাওয়ার কথা ছিল, মানে আরো 2 দিনের আগের খাবার আমি খাইতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি। এইবার ওই রাত্রে সেই খাবার খাওয়ার কথা। এখন বলেন ওই রাত্রে কি আমি খাইতে পেরেছি? মাগরিবের নামাজ পড়েই আমার দৌড় উঠে গেছে, খাওয়ার আর টাইম নেই। আলেমদের যদি খাওয়ার টাইম না থাকে, অনেক সময় জালেমদেরও থাকে। আরো চিৎকার দিয়ে বলেন থাকে। অনেক নেতা আছে দেখেছেন, লুঙ্গি পরা অবস্থায় গ্রেফতার হয়েছে পায়জামা পরার টাইম। কথা বলেন ঠিক কিনা? খুনি স্বৈরাচার শেখ হাসিনা গণভবনে তার জন্য মুরগি পোলাও রান্না হয়েছিল। যখন রান্না হয় তখনও সে জানে না যে আমি এই খাবার খাইতে পারবো কিনা, হ্যাঁ, তখনও জানে না। আর এই সমন্বয়করা জানে না যে আমাদের গিয়ে ওই খাবার খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু কেউ জানে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর সমস্ত রিজিক কার কোন জায়গা কোন অবস্থায় কিভাবে হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা জানেন একমাত্র আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? রিজিকে বিশ্বাস করার দরকার আছে না? না, অনেকে মনে করছে হুজুর মনে হয় খুশা দিচ্ছে।